একসময় যাকে বলা হতো ভারতীয় রাজনীতির অজেয় লৌহমানব, আজ টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার পর সেই নরেন্দ্র মোদীর গদি যেন এক তীব্র রাজনৈতিক ভূমিকম্পের মুখোমুখি। শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয়, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ভারতের রাজপথে নেমে এসেছে কোটি তরুণ প্রজন্ম, যাদের আমরা বলি জেনজি। কিন্তু ভারতের এই অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতি কি কেবল তাদের নিজেদের সীমানাতেই সীমাবদ্ধ থাকছে? একদমই নয়। দিল্লির মসনদে যদি কোনো বড় ক্ষমতার রদবদল ঘটে বা মোদী সরকার ভেঙে পড়ে, তবে ভারতের নিরাপদ আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে ঠিক কি ঘটতে চলেছে? মোদী কি ক্ষমতা ছেড়ে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ইসরায়েলে পাড়ি জমাবেন? আর যদি তাই হয়, তবে কি শেখ হাসিনাকেও তিনি একসাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি হাসিনাকে আবার ফেরত আসতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়? এশিয়ার ভূরাজনীতি এবং কূটনীতির এই চরম জটিল সমীকরণ আজ আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব। পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোটা ঘটনার সূত্রপাত হয় ভারতের শিক্ষা ব্যবস্থা ও সরকারি চাকরির চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে। সর্বভারতীয় পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা, যেমন নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র একের পর এক ফাঁস হয়ে যাওয়া এবং সরকারি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি দেশের তরুণ সমাজকে চরম হতাশায় ঠেলে দেয়। ভাবুন তো, লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান যারা বছরের পর বছর রাত জেগে পড়াশোনা করেছে একটা সুন্দর ভবিষ্যতের আশায়, তাদের সেই স্বপ্ন যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তখন ক্ষোভের আগুন জ্বলে ওঠাই স্বাভাবিক। এই বঞ্চনা আর হতাশা থেকেই আজ পুরো ভারতের জেনজি রাজপথে নেমে এসেছে। এটি এখন আর কোনো নির্দিষ্ট শহর বা রাজ্যে সীমাবদ্ধ নেই। পাটনা, জয়পুর, কলকাতা থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভারতের এই বিশাল ছাত্র আন্দোলন যেন 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হুবহু প্রতিফলন। বাংলাদেশে যেভাবে সাধারণ ছাত্র জনতারা একটি শক্তিশালী সরকারকে ক্ষমতার মসনদ থেকে উৎখাত করেছিল, ঠিক সেই ঘটনা থেকেই যেন অনুপ্রেরণা ও সাহস খুঁজে পেয়েছে ভারতের তরুণ সমাজ। দিন যত গড়াচ্ছে, মোদী সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ ততই ঢিলে পড়ে যাচ্ছে। আর এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মোদী সরকারের ওপর তীব্র রাজনৈতিক ও সাংবিধানিক চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে বহু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন ভারতে যে কোনো মুহূর্তে এক বড় ধরনের রাজনৈতিক বিপ্লব বা ক্ষমতার পালাবদল ঘটতে পারে। আর এই আশঙ্কার পরই বিশ্ব রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন চাঞ্চল্যকর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা ছাড়তে বাধ্য হলে নরেন্দ্র মোদী ঠিক কোথায় গিয়ে আশ্রয় নেবেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মোদীর জন্য সবচেয়ে সম্ভাব্য এবং নিরাপদ গন্তব্য হতে পারে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। এর পেছনে বেশ কয়েকটি জোরালো রাজনৈতিক ও আদর্শগত কারণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সবসময় ইসরায়েল এবং তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করে এসেছেন। এমনকি এক ভাষণে মোদী আবেগঘন কণ্ঠে বলেছিলেন, ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড। বিশ্লেষকদের মতে ভারতে মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং ইসরায়েলের কট্টর জায়নবাদী নীতির মধ্যে আশ্চর্যজনক এক মিল রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতে সংখ্যালঘু মুসলিমদের কোণঠাসা করার যে অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে উঠেছে, তার সাথে ফিলিস্তিনে ইসরায়েলের নীতিগত বেশ মিল রয়েছে। ফলে ক্ষমতার পতন ঘটলে ইসরায়েল হতে পারে নরেন্দ্র মোদীর জন্য এক ধরনের দ্বিতীয় বাড়ি, যেখানে জায়নবাদী সরকার তাকে সসম্মানে ও সাদরে গ্রহণ করবে। নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক সংকটের পরই দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে, মোদী ক্ষমতা হারালে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে? এটি যেন নিয়তির এক চরম ও নির্মম পরিহাস।
কারণ যে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা নিজের দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে মোদী সরকারের কাছে আশ্রয় নিয়েছিলেন, আজ সেই নরেন্দ্র মোদী নিজের দেশের ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা হারানোর ঝুঁকিতে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ছিল বহু বছরের পুরনো ও অত্যন্ত গভীর। সেই সম্পর্কের সূত্র ধরেই দিল্লি তাকে তড়িঘড়ি করে রাজনৈতিক ও কূটনৈতিক সুরক্ষা দিয়েছিল। কিন্তু মোদী নিজেই যদি ক্ষমতা হারিয়ে ইসরায়েলে পাড়ি জমান, তবে তিনি কি শেখ হাসিনাকেও সাথে করে ইসরায়েল নিয়ে যাবেন? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল মোদীকে গ্রহণ করলেও শেখ হাসিনাকে সাথে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও ধর্মীয় সমীকরণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ইসরায়েলের জন্য অতিরিক্ত কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাহলে শেখ হাসিনাকে কি অন্য কোনো দেশ আশ্রয় দেবে? ক্ষমতাচ্যুতর পরপরই পশ্চিমা এই শক্তিগুলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে সাফ অনীহা প্রকাশ করেছিল। নতুন কোনো কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতায় জড়াতে রাজি নয় তারা। তবে ঘটনার অন্য একটি বড় দিকও রয়েছে। বিশ্লেষকদের মতে ভারতে শেখ হাসিনার অবস্থান কিন্তু সির্ফ নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধুত্বের ওপর নির্ভর করে নেই, বরং এটি ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, ভৌগোলিক অবস্থান এবং চীন ও পাকিস্তানকে ঠেকানোর ভূরাজনৈতিক সমীকরণে ভারতের জাতীয় স্বার্থ গভীরভাবে জড়িত। ফলে আগামীকাল যদি দিল্লি বা ভারতের ক্ষমতায় মোদীর বদলে কংগ্রেস বা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কোনো নতুন সরকারও আসে, তাহলে তারা রাতারাতি শেখ হাসিনাকে তাড়িয়ে দেবে না। কারণ ঐতিহাসিকভাবে ইন্দিরা গান্ধীর সময় থেকেই গান্ধী পরিবারের সাথে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সম্পর্ক বেশ গভীর। কিন্তু এই রাজনৈতিক আশ্রয়ের মুদ্রার উল্টো পিঠও বেশ আশঙ্কাজনক, কারণ একটি স্বাধীন রাষ্ট্রের কাছে ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের চেয়ে সবসময় বড় হয়ে দাঁড়ায় জাতীয় স্বার্থ। ভারতের নতুন কোনো সরকার যদি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ সরকারের সাথে বাণিজ্যিক ও সীমান্ত সম্পর্ক ভালো রাখতে চায়, তবে শেখ হাসিনার উপস্থিতি তাদের জন্য বড় ধরনের দর কষাকষির চাল হতে পারে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মামলা চলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে আইনি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ঢাকা যদি সেই চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়, তবে দিল্লির নতুন সরকারের পক্ষে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাকে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্বস্ত নিয়ম হলো এখানে কোনো চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু থাকে না, সবকিছুই চলে সির্ফ জাতীয় স্বার্থের হিসাব নিকাশে। ইতিহাস সাক্ষী দেয় বিশ্বের বহু বড় বড় স্বৈরশাসক বা রাষ্ট্রনায়ক ক্ষমতা হারানোর পর তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও শেষ পর্যন্ত আশ্রয় পাননি। ভারতের অভ্যন্তরীণ এই রাজনৈতিক ভূমিকম্পন এবং ছাত্র আন্দোলন আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। ভারত কি শেষ পর্যন্ত নিজেদের কূটনৈতিক স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের মুখোমুখি ফেরত পাঠাবে, নাকি নতুন কোনো আন্তর্জাতিক সমীকরণ তৈরি হবে? দর্শক, নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে আপনার মতামত কি? ভারত সরকারের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের হাতে তুলে দেওয়া? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্ব রাজনীতি এবং এমনই সব গোপন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।